আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা, জরুরি অবস্থা জারি করল তেল আবিব, আকাশ সেবা বন্ধ ঘোষণা। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ওআইসির রাষ্ট্রগুলোর। সৌদিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে 5 দেশের প্রতিনিধির আলাদা বৈঠক। নরসিংদীর ধর্ষণ মামলায় প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, জড়িতদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রী। 100 বছর পর আবারও বড় ভূমিকম্পের শঙ্কা, চলতি মাসে 10 দফায় ঝাঁকুনিতে পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখনই প্রস্তুতি নেওয়ার দাবি। ডিসি উত্তরণ পেছানো গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে কূটনৈতিক তৎপরতার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ছোড়া হয় মিসাইল। বিমান হামলার পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরিত হয় এই সমস্ত মিসাইল। ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে বেশ কয়েকটি এলাকায়। এরই মধ্যে হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরাকে জানানো হয়েছে, ইসরায়েলের সাথে যৌথভাবে অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দেশ জুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। অবশ্য এখনও ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের তথ্য। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এখনও চলছে লড়াই। অপারেশন গজব লিল হকে এই পর্যন্ত 297 তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। অভিযানে আহত অন্তত 450 জন। আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্স, দাবগাই, জাকার খেল সহ নতুন করে তালেবানের আরও 8টি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে 135টি ট্যাঙ্ক ও সাজোয়াজান। ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। আর এই পর্যন্ত 29টি স্থানে হয়েছে বিমান হামলা। আফগান গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হামলা চালিয়েছে আফগানিস্তান। মিরানশাহ ও স্পিনওয়ামে টার্গেট করা হয়েছে সেনা ক্যাম্প। বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে 5 জন। এর আগে কাবুল দাবি করে পাকিস্তানের 55 সেনা সদস্য নিহত হয়েছে তাদের হামলায়। আফগানিস্তানে ক্ষমতা নেয়ার পর থেকেই সীমান্তে পাকিস্তানের সাথে একের পর এক সংঘাতে লিপ্ত হয়েছে তালেবান সরকার। মূলত দুই দেশের যে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো, তারা পরস্পরের মদদ দেয়াকে ঘিরেই এই বৈরিতার সৃষ্টি হয়। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিদায়ের পর 75 বার সংঘাতে জড়িয়েছে পাকিস্তানের সাথে। আর শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ ছাড়া কমবে না দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, মনে করছেন বিশ্লেষকরা। হামলা পাল্টা হামলায় নতুন করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দু প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। গেল 4 বছরে রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে কয়েক দশকের ঘনিষ্ঠ তালেবান ইসলামাবাদ সরকার। 90-এর দশকের শুরুতে পাকিস্তানের হাত ধরেই উত্থান হয় তালেবানদের। 2021 সালে আফগানিস্তানে পুনরায় তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়াকে স্বাগত জানায় পাকিস্তান। কিন্তু এরপর থেকেই পাল্টাতে থাকে চিত্র। তালেবান সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই সংঘর্ষ লেগেই আছে দুদেশের মাঝে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের উত্থান 2611 কিলোমিটার বিস্তৃত ডুরান্ড লাইন সীমানাকে আফগানিস্তানের স্বীকৃতি না দেওয়া নিয়ে দ্বন্দ্ব, কৌশলগত স্বার্থ নিয়ে বিরোধের মতো নানা ইস্যুতে বারবার সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী। এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিদায়ের পর থেকে এ পর্যন্ত 75 বার সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের সীমান্তবর্তী পশতুন এলাকাগুলোতে বাস করা বিচ্ছিন্নতাবাদীদের তালেবান সরকারের মদতপুষ্ট বলে অভিযোগ তুলে আসছে পাকিস্তান। দুদেশের মাঝে বিরাজমান দীর্ঘদিনের অস্থিরতার জেরে নানা নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক মহলে কার্যত একঘরে হয়ে পড়েছে আফগানিস্তান। অন্যদিকে আফগানিস্তান ও ভারত দুই প্রতিবেশীর সাথে সীমান্তবর্তী উত্তেজনা সামাল দিতে দিতে পাকিস্তানেরও বেহাল দশা। তেহরিকি তালেবান পাকিস্তান, বালুচিস্তান লিবারেশন আর্মির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে তালেবান সরকারের হস্তক্ষেপ দাবি করে আসছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে কাবুল। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সক্রিয় ইসলামিক স্টেট অফ খোরাসান বা আইএসকে-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে গোপনে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তালেবান প্রশাসন।
Pakistan accuses বারবার যুদ্ধবিরতির চেষ্টার পরও পরিস্থিতি এখন পৌঁছেছে চরমে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, দুদেশের মাঝে চলমান এই উত্তেজনা দমাতে কূটনৈতিক চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। believed বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরাগভাজন না হওয়ার লক্ষ্যেই এই গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ নিতে চাইছে না তালেবান সরকার। তবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমন না করলে এ দফায় সীমান্তে বড় ধরনের সংঘাত অনিবার্য, যা চরম সংকট ডেকে আনতে পারে পাকিস্তানের চেয়ে সামরিকভাবে দুর্বল অবস্থানে থাকা আফগানিস্তানের জন্য। ইসরায়েলের যে হামলা তার পরপরই সতর্কতা জারি করা হয়েছে কাতারের মার্কিন স্থাপনাগুলোতে। তার বিষয়ে সবশেষ তথ্যপত্র জানছিলাম তার মাধ্যমে। ব্রিটিশ উপনিবেশিকের যে আমলে আঁকা হয় সীমারেখা, আর প্রায় যুগ যুগ পেরিয়ে যাচ্ছে, আজও এই দুই প্রতিবেশীর বিবাদের উৎস হয়ে দাঁড়িয়েছে সেই সীমারেখাটি। 19 শতকে কৌশলগত উদ্দেশ্যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে বিভক্তি রেখা টেনেছিল ব্রিটিশ সরকার, যা পরিচিত ডুরান্ট লাইন নামে। কেবল একটি ভূখণ্ড নয়, পাশতুন জনগোষ্ঠীকে বিভক্ত করেছে ডুরান্ট লাইন। পাকিস্তান বৈধ মনে করলেও আজও সেই সীমারেখার স্বীকৃতি দেয়নি আফগানিস্তান। সে কারণেই দুই দেশের বহু রাজনৈতিক উত্তেজনা আর সংঘাতের সাক্ষী এই ডুরান্ট লাইন। 1893 সাল ব্রিটিশ ভারতের পররাষ্ট্র কর্মকর্তা স্যার মর্টিমার ডুরান্ট এবং আফগান শাসক আমির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত হয় এক চুক্তি, যার মাধ্যমে আঁকা হয় প্রায় 2640 কিলোমিটার দীর্ঘ সীমারেখা ডুরান্ট লাইন, যা বদলে দেয় উপমহাদেশের মানচিত্র। এই সীমান্তের গল্প পশতুন জাতিগোষ্ঠীকে বিভক্ত করার গল্প। একই গোত্র, একই ভাষা, একই সংস্কৃতি, মাঝখানে এক রাজনৈতিক রেখায় দ্বিখণ্ডিত হয়েছে তাদের আবাস। এই বিভাজন কেবল ভৌগোলিক ছিল না, ছিল সুদূরপ্রসারী রাজনৈতিক ও সামাজিক প্রভাব। ডুরান্ট লাইনের মধ্য দিয়ে বালুচিস্তানের নিয়ন্ত্রণ তৎকালীন ব্রিটিশ ভারতের হাতে তুলে দেওয়া হয়। হঠাৎ করে আফগানিস্তানের আরব সাগরে প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়। ব্রিটিশদের জন্য এই বিভক্তি ছিল কৌশলগত সিদ্ধান্ত, সম্ভাব্য রুশ প্রভাবের বিরুদ্ধে একটি বাফার অঞ্চল তৈরি করে তাদের ভারতীয় সাম্রাজ্যের উপর প্রভাব রাখা। 1947 সালে ভারত বিভাগের পর উত্তরাধিকার সূত্রে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত হিসেবে ডুরান্ট লাইন পেয়ে যায় পাকিস্তান। তারা এটিকে বৈধ আন্তর্জাতিক সীমারেখা বিবেচনা করলেও পরবর্তী আফগান শাসকরা মেনে নিতে পারেননি। আফগানিস্তানের জন্য এটি ব্রিটিশদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, যা তাদের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করেছে। এখনও দেশটির কোনো সরকার ডুরান্ট লাইনকে স্বীকৃতি দেয়নি। সে কারণেই দীর্ঘ 133 বছর ধরে পাকিস্তান আফগানিস্তান টানাপোড়েন, রাজনৈতিক উত্তেজনা আর বহু সংঘাতের কেন্দ্র ডুরান্ট লাইন। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। আর এই সব বৈঠকে পারস্পরিক যে দ্বিপাক্ষিক সম্পর্ক তা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানালেন, ওআইসিভুক্ত দেশগুলো সমর্থন দেবে বাংলাদেশকে। আমাদের প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্দী দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি।